পলিটেকনিক, জেক্সপো এবং ভোকলেট অর্থাৎ পলিটেকনিকে ভর্তির যে প্রবেশিকা পরীক্ষা, জেক্সপো এবং ভোকলেটের প্রথম যে কাউন্সিলিং এর পার্ট অর্থাৎ ফার্স্ট পার্ট অফ কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমরা প্রচুর ছাত্রছাত্রী রয়েছো যারা পছন্দের কলেজ পাওনি এবং বাড়ির থেকে অনেক দূরের কলেজ পেয়েছো। তো তোমরা কি করবে? তো যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেড পাওনি, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভিডিওটি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবে, না হলে কিন্তু তোমরা সমস্ত পার্ট বুঝতে পারবে না। এবং তোমরা যদি সমস্ত পার্ট বুঝতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক ইনকোয়ারি করবে বা আদার্স যে সমস্ত তোমাদের যে বিষয়গুলো থাকে তোমাদের চিন্তার সম্মুখীন তোমাদের হতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আবারও বলছি, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তুমি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে ভবিষ্যতের আপডেটগুলো তুমি এই চ্যানেল থেকে পাবে না। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে অল করে দেবে, যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো আসলেই তুমি পেয়ে যাও। তো ভিউয়ার্স, সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা, তোমাদের সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর পরে তোমরা যারা পছন্দের কলেজ পাওনি, অর্থাৎ এমন কোনো কলেজ পেয়েছো যেটা তোমার পছন্দ না, কিন্তু তুমি যদি সেখানে ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমার কাছে আর কোনো অপশন নেই। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে, তোমরা যারা কলেজে ভর্তি হয়ে গেছো অ্যালটমেন্ট নিয়ে, তোমাদের আর কিন্তু কিছু করা যাবে না। তো কারা কিছু করতে পারবে? তারাই যারা এখনো পর্যন্ত কোনো কলেজে ভর্তি হয়নি। তো কলেজে যারা ভর্তি হয়নি তাদের মধ্যেও তিনটে ক্যাটাগরি রয়েছে। নাম্বার ওয়ান ক্যাটাগরি খুব সিম্পল, যারা কোনো কলেজ পায়নি কাউন্সিলিং এ, অর্থাৎ কাউন্সিলিং এর র্যাঙ্ক অনুযায়ী যারা কোনো কলেজ পায়নি, তারা হচ্ছে নাম্বার ওয়ান ক্যাটাগরি, যারা কোনো কলেজে ভর্তি হয়নি। নাম্বার টু ক্যাটাগরি, যারা কাউন্সিলিং এ কলেজ পেয়েছে কিন্তু ভর্তি হয়নি, অর্থাৎ কাউন্সিলিং এ কলেজ এসছে কিন্তু ভর্তি হয়নি। তার মধ্যে আবার দুটো পার্ট আছে, অনেকে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করে অ্যালটমেন্ট হাতে নিয়ে নিয়েছে, অনেকে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করেইনি। তো যারা অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করুক বা না করুক, কলেজে শুধু ভর্তি হয়নি এরকম যে দুই ক্যাটাগরি রয়েছে, তারাও কিন্তু এই যে পার্টে অংশগ্রহণ করতে পারবে। এইবার আসছি কোন পার্ট, সেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, সেকেন্ড ফেজ চয়েস ফিলিং, যেটা থার্ড এবং ফোর্থ কাউন্সিলিং মিলে হবে। তো তার আগে একটা বিষয় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এই যে এই সেকেন্ড ফেজ চয়েস ফিলিং কিন্তু হবে রিমেনিং সিটগুলোতে, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং এর পরে বেঁচে থাকা অল্প স্বল্প সিটেই কিন্তু এই সেকেন্ড ফেজ কাউন্সিলিং হবে। তোমরা কিন্তু এরকম কেউ ভেবো না যে সেকেন্ড ফেজেও প্রচুর কলেজ থাকবে, আবার কলেজ পাবো, এইরকম বিষয়টা কিন্তু নয়। সেখানে কিন্তু কলেজ পাওয়ার সম্ভাবনা অনেকটা কম, কিন্তু কলেজ থাকবে, সিটও থাকবে। প্রথম এবং সেকেন্ড কাউন্সিলিং যেটা হয়েছে সেখানে যেরকম প্রচুর কলেজ ছিল এবং সেখানে তোমরা কলেজ পাওয়ার চান্স তোমাদের অনেক বেশি ছিল, এখানে কিন্তু কলেজ পাওয়ার চান্স অনেকটা কম। তাই বিষয়টা খুব সাবধান। তোমরা যারা এই ফেজে চয়েস ফিলিং করবে, আমি সেই চয়েস ফিলিং কাউন্সিলিং এর প্রপার ভিডিও দেব, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকো, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করে যাও, সেখান থেকে আপডেট পেয়ে যাবে। তো এই গেল এই বিষয়টা। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের টপ প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হতে চাইছো ডিপ্লোমার ক্ষেত্রে, অর্থাৎ পলিটেকনিকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে খুব লিমিটেড সিট রয়েছে টপ প্রাইভেট পলিটেকনিকগুলোতে। তাই অবশ্যই যোগাযোগ করো তোমরা ভর্তির জন্য, আমাদের টিম তোমাদের হেল্প করবে ভর্তি হতে। অফিসিয়াল কাউন্সিলিং ফিসে, সেটা জেক্সপো হোক বা ভোকলেট, সিট একদম লিমিটেড রয়েছে, এমন কিছু নয় যে প্রচুর সিট রয়েছে। সমস্ত কলেজে ডিপার্টমেন্ট ওয়াইজ 3 থেকে 4টে করে সিট রয়েছে, কারণ অলমোস্ট 3 মাস ধরে টপ প্রাইভেট কলেজে ভর্তি চলছে এবং সেটা আজ প্রায় শেষের পথে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর একটা বিষয়, তোমরা যারা পরবর্তী ফেজের চয়েস ফিলিং করাতে চাইছো, আমাদের কাছ থেকে চয়েস ফিলিং করাতে পারো। 500 রুপিস আমরা চার্জ নিই চয়েস ফিলিং এর, সেই ক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এই যে বিষয়গুলো গেল, সেই বিষয়গুলো আমি বিস্তারিত বললাম। তোমরা আবার চয়েস ফিলিং করে আবার তোমাদের থার্ড ফেজ এবং ফোর্থ ফেজের কিন্তু রেজাল্ট আসবে, সেটা বেসিক যেরকম তোমাদের ফার্স্ট এবং সেকেন্ডের এসছে ঠিক সেই রকমই। তো সেই ক্ষেত্রে তোমাদের
তোমাদের সেই ফেজগুলোর সিট ম্যাট্রিক্স কি বেরোবে সেই রিলেটেড এখনো কোনো আপডেট নেই, কিন্তু আমি আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটা থেকে বলছি সিট কিন্তু অনেক কম থাকবে। তাই একদম সাবধান, তোমরা যারা কলেজ পেয়ে গেছো সেকেন্ড কাউন্সিলিং এ সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। এমন নয় যে এটা ছেড়ে দিলে আবার ভালো কলেজ পাবো, এই বিষয়টা কিন্তু মাথা থেকে সরিয়ে দাও। কারণ থার্ড ফেজ, ফোর্থ ফেজ এবং স্পট কাউন্সিলিং হয় তাদের জন্য যারা কোনো কলেজ পায়নি। তোমার লাক্সারি কলেজ, তোমার পছন্দের কলেজ এবং ট্রেডের জন্য কিন্তু ওই চয়েস ফিলিং কাউন্সিলিং গুলো নয়। সেই ক্ষেত্রে তুমি যদি কলেজ পেয়ে যাও তাহলে কিন্তু ভর্তি হতে পারো, না হলে কিন্তু পরবর্তী ফেজে তুমি কলেজ নাও পেতে পারো। আর একটা বিষয় ইনফরমেটিভ আমি জানিয়ে রাখি, এই কাউন্সিলিং এর পার্টটা আলাদা এবং ওই কাউন্সিলিং এর পার্টটা আলাদা। এমন নয় যে তুমি থার্ড ফেজ বা ফোর্থ ফেজে যদি কলেজ না পাও তাহলে তুমি সেকেন্ডের কলেজটা আবার পেয়ে যাবে, এইরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এইখানে তুমি যে কলেজগুলো পাচ্ছ বা সেকেন্ডে পেয়েছো এটাকে ছেড়ে একদম ক্লোজ করে তোমাকে আবার নতুন করে করতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকগুলো চিন্তার বিষয় থাকছে। তো আপডেট আসলে আমি তোমাদের জানাবো। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট নিয়ে আসে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।